কেন বোকামি করলেন? অথচ আপনার মৃত্যুর পরেও ছেলে পেলে ঠিকই দুনিয়া চালাইতে পারে। আপনি বিল্ডিং করে না দিলেও এতিম বাচ্চারও বিল্ডিং হয়। এমন অসংখ্য এতিম সন্তান যে তার বাবাকে জন্মের সময়ও দেখে নাই, পরবর্তীতে তার বাড়িও হয়েছে, গাড়িও হয়েছে, বিল্ডিংও হয়েছে, বিয়েও করছে, বাচ্চা কাচ্চাও হয়েছে। কোনো কিছু আপনার জন্য আটকায় নাই, দুনিয়া আটকায় না। দুনিয়া সবাই পারে মিয়া, পালতু এই দুনিয়া, তুচ্ছ এই দুনিয়া। খোদার কসম, এটা কিচ্ছু কঠিন না। একটা পিঁপড়া পর্যন্ত তার দুনিয়া চালাইতে পারে, একটা কুত্তা তার দুনিয়া চালাইতে পারে, একটা শূকর তার দুনিয়া চালাই নিতে পারে। আপনার ছেলে পারবে না কেন? কেন পারবে না বেটা? আমি থাকতে জি ফুতেরে যদি গদ দুয়ার জমি জামা লাইন করে না দিতারি, আমার মরের পরে তারা কি করবো? তারা চিরা খাইব আমনের মরার পরে। আমনে থাকতে শুধু ভাত খাইছে, আমনে মরলে আর আমনের সংসারে কেউ ভাত রাখতো না। আমনে মরার পরে আর বিল্ডিং হবে না, আমনের মরার পরে ব্রিকফিল্ড সব বন্ধ হয়ে যাব, আমনে মরার পরে রাজমিস্ত্রিরা সব বাইরে যাবো। ধোকা 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 ধোকা। এই জন্য বাবাদেরকে বললাম, বাবা আখেরাত মিলান, আখেরাত। দুনিয়া মিলাইয়েন না, দুনিয়ার হিসাব দিয়া তৃপ্ত হইয়েন না, দুনিয়া মিলাবেন না। কিশোর যুবক ছেলে তোমরাও আব্বা মনে রাখো, পৃথিবী আখেরাত তো নাই, দুনিয়াও খোদার কসম কোন পাপী, কোন নাফরমান, কোন বেনামাজি, সিজদাবিহীন, চরিত্রহীন, লম্পট নারী, অস্থির ছবি, উলঙ্গ দৃশ্য দেখে দেখে যাদের মৃত্যু হবে, খোদার কসম তোর নাম পৃথিবীর কোনো জানোয়ারও নিবে না, কোনো জানোয়ারও নিবে না। দুনিয়া ভোগ করতে পারবা। দুনিয়া তো একটা দস্তরখান আল্লাহ বিছাইছে, একই মাটির উপরে। আল্লাহ বলে দুনিয়া এটা আমার কাছে এত তুচ্ছ, একই মাটির উপরে ইমানদারও খায়, একই মাটির উপরে কাফেরও খায়, একই মাটির উপরে জানোয়ারও খায়। এই দুনিয়া থেকেই তো খায়, জন্তু জানোয়ার তো এই দুনিয়া থেকেই খায়। তো এটা আশ্চর্য কিতা মিয়া, এটা অবাক করা কি? আখিরাত আসো, ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আখিরাত উত্তম। হুজুর বলছেন আপনাদের সামনে, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে আমার কোরআন থেকে তারাই গ্রহণ করবে কলিজা যাদের আল্লাহর ভয় আছে, বাকিরা দুনিয়া ভোগ করবে। দুনিয়া আমি দেব বান্দা। আল্লাহ বলছে একটা সেজদা না, 60 বছরে যদি নাফরমান কোনোদিন আমি আল্লাহর একবার আল্লাহ এটাও বলো নাই, তোকেও দুনিয়া দেব। তাই না? দেয় কিনা বলেন না কেন? ওই দেখেন ওই বেয়াদব মোবাইল দিয়ে, ওই বেয়াদবকে দেখেন, এই যে এই বেয়াদব দেখছেন, এই যে ওই যখন মাথা নোয়াই, বাবা এখন মাথা নোয়াও কেন? কানটা ধরে উঠাই দাও। এরে গাদ্দার, বুঝে বুঝে। আপনি কি বুঝে না? সব বুঝে, গাদ্দার। সে মনে করে এগুলো কিছুই না। আমি আমার দরকার আমার শাহওয়াত, আমার মনে যা চাই আমি তাই করবো। হুজুর কি দাবা? আরে চলো বেটা, কোনো অসুবিধা নেই, কারোর জন্য কেউ আটকায় না। আমার ঘরে আমি থাকি, তোমার ঘরে তুমি। আমার কবর আলাদা, তোমার কবর আলাদা। আমার যেদিন মৃত্যু হবে তোমার নাও হইতে পারে, তোমার যেদিন মৃত্যু হবে সেদিন আমার মৃত্যু নাও হইতে পারে। না, আলাদা আলাদা, আলাদা আলাদা। এই জন্য আমি এটাই বলছি, আখেরাত চাই, আখেরাত। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের আল্লাহ আছেন, আমাদের নবী আছেন, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা পাগল না, আমরা ছাগল না, আমরা দুনিয়াদার না, আমরা লুভি না, মুশরিক না, আমরা বেঈমান না। আল্লাহ কোরআনে বারবার বলছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ কোরআনে অনেকবার বলছে যে কাফের, মুশরিক, বেঈমানের কাছে এক কথা, জীবন শুধুই কেবল দুনিয়া। অতএব খাইতেছি, ঘুমাইতেছি, কোনো অসুবিধা হইতেছে না, জানোয়ারেরও কোনো অসুবিধা হইতেছে না, ওরাও খাচ্ছে, ঘুমাচ্ছে। এই জন্য আল্লাহর কথা মনে পড়া, আখেরাত মনে পড়া, নিজেকে চেনা, নিজের কর্তব্য বুঝা, এটা জীবনের বড় সম্পদ। সারাক্ষণই 24 ঘন্টা তামাশা, এটা এক ধরনের প্রতিবন্ধী মানুষের কাজ। সারা দুনিয়া হাসে, নাচে, লাফায়, যা মন চায় তাই করে, এটা অসুস্থ মানুষের কাজ। মানসিক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষের কাজ। প্রত্যেকটা বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষের পার্থক্য জ্ঞান থাকে। মানুষকে বিবেকবান বলে মানে কি, বুদ্ধিমান বলে মানে কি? যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে তাকেই বলে বিবেকবান। অর্থাৎ যে বুঝে এটা আমার জন্য উচিত না উচিত না, এটা আমার জন্য অনুমোদিত না অনুমোদিত নয়, এটা আমার করণীয় না বর্জনীয়, এই পার্থক্য জ্ঞান, এটা আমার জন্য বৈধ না অবৈধ, হালাল না হারাম, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে আছে তাকেই মানুষ বলে, তাকে বিবেকবান। এটা যার মধ্যে নাই, বিশ্বাস করো বাবা, নওজোয়ান বয়স্ক বাবা আপনাদেরকেও, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, পরে জানোয়ার।